ভালো আছে? আপনি জানালাম ভালো আছে নাকি? কালকে যাওয়ার পর থেকে মন খারাপ একা কেন? মাথা ব্যথা করছে রাত্রে, সে 11টা অব্দি মাথা ব্যথা অনেক সংসারের কাজ হয়েছে যে 12টা পর্যন্ত ভালো লাগে মাথা ব্যথা করে ঘুম আমার ঘুমাতে সময় এসেছে আর দুপুরবেলায় মাথা কখন আসে নাকি বুঝতে পারি না মাথা আসে ছুটির দিনে কষ্ট করে চলে আসলে দিন আর না আমি তাহলে কিছু বলতে বলেন না আপনি কেমন আছেন? কয়জন আসছে? আচ্ছা সবাই নাস্তা করে আসছেন তো নাকি? এটা তুলে না হলে মুছে ফেলছি। এটা বুঝতে পেরেছেন? এটা হালকা ভাবে বুঝে মানে মানুষের মেধা 3 ধরনের বিকাশ হয়। একটা শুধু বুদ্ধির, একটা হচ্ছে বুদ্ধির সাথে কাজের, মানে আমি যা বলছি যে কথার সাথে আমার হাত নড়ছে, এটা হলো সাইকোমোটর, মনোবেশিত। মন ইচ্ছা ইচ্ছে তা করতে পারছে। আর সবকিছুটা এফেক্টিভ, এটাও দেখা যায় না। মানে আবেগিক, আবেগিকটা দেখা যায় না, বৌদ্ধিকটাও দেখা যায় না, সাইকোমোটরটা দেখা যায়। বুঝেছেন? আমি আবার একটা বলছি, কগনিটিভ মানে বৌদ্ধিক বিকাশের জন্য আমাদের 6টা ক্ষেত্র লাগে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে মুখস্থ করা হুবহু, তারপরে একটু একটু বোঝা, এই বোঝাটাকে অ্যাপ্লাই করা, একটু কাঠামোবদ্ধ করা, অ্যাপ্লাই করা মানে আমরা যেটাকে প্রয়োগমূলক দেখেছি। এরপরে অ্যানালাইজ করা, যে জিনিসটা প্রয়োগ করছি সেটা আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা। এরপরে ইভালুয়েটিভ, মূল্যায়ন করা, ব্যাখ্যা বিশ্লেষণ যে করলাম এটা সঠিক হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা। তারপরে ক্রিয়েটিভ, নতুন, যে জিনিসটা আগে ছিল না সেটা নতুন ভাবে সৃষ্টি করা, আমি একটা নতুন ভাবে সৃষ্টি করতে পারছি নতুন বিষয়। সাইকোমোটর ডোমেইন হচ্ছে মনোপেশিত। হ্যাঁ, আমরা আমাদের মনের আবেগ হোক বা বুদ্ধি হোক বা চিন্তা চেতনা হোক, সেটার পাশাপাশি আমাদের নিজেদের যে পেশি আছে, হাত পা আছে, চোখ আছে, এগুলোকে ঠিকভাবে নড়াচড়া করাতে পারছি কিনা সেটা বোঝা যায় এই ডোমেইনের মাধ্যমে। এটা হচ্ছে 6টা আছে। প্রথম সেক্টরটা হচ্ছে ইমিটেশন। আমরা প্রথমত যার কাছে থাকি তারটা হুবহু নকল করি, ইমিটেশন করি। ইমিটেট মানে নকল করা বা তার পুনরাবৃত্তি করা, হুবহু তারটা দেখে দেখে নকল করা। ম্যানিপুলেশন, এবার নকল করার পাশাপাশি আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, ও যা করেছে সেটা থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। প্রিসিশন, যে একটু চেঞ্জ করছি সেই একটু চেঞ্জটা আমি যাতে কোনো কাজে লাগাতে পারি সেটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি যদি সাইকেল চালানোর উদাহরণ দিই, প্রথমে হচ্ছে একজনের সাইকেল চালানো দেখে নকল করি, ম্যানিপুলেশন, তারপরে আমি নিজে নিজে চেষ্টা করি। আমরা প্রথমে যখন সাইকেল চালানো শিখেছি, প্রথমে নিজে সাইকেল স্ট্যান্ড অবস্থায় এমনি চাকা ঘোরাতাম অনেকদিন। এরপরে ম্যানিপুলেশন, সাইকেলটা কিছুদিন এমনি পায়ে ফেলতাম, ঘোরানোর চেষ্টা করতাম একে একে। প্রিসিশন, একটু একটু করে চালানো, হাফ প্যাডেল, ওই কিছু দূর যেতে থেমে যেতাম, মানে কিছু দূর যাইতে পারতাম কিন্তু পুরোপুরি অভ্যস্ত হয় নাই। আর্টিকুলেশন, এবার পুরোপুরি অভ্যস্ত হয়েছে, কিন্তু আপা বলেছে বড় রোডে যাওয়া যাবে না, মানে ছোট রোডে হাতটা পাকা করতে হবে। মানে এখনো ব্রেক কখনো কখনো একটু সমস্যা হয়, ব্রেক করতে গিয়ে প্যাডেল চলে যায় এরকম। ন্যাচারালাইজেশন, এখন আমি খুবই অভ্যস্ত। আমি ওই ভাত কখন ফুটে যায় বা সাইকেলে উঠলে কখন প্যাডেল দিতে হবে, কখন ব্রেক কাট করতে হবে, এটা আমার আত্মস্থ হয়ে গেছে। ঠিক আছে, মানে ওই ঘড়িটা নিভে যাওয়ার আগে আমি বুঝতে পারি যে ঘড়িটা নিভে যাবে, আপনার দেখলে বোঝা যাবে। এটা ন্যাচুরালাইজেশন, সাইকোমোটর ডোমেইন। সবশেষে হচ্ছে অ্যাফেক্টিভ, এটা হচ্ছে পুরোটাই আবেগিক, মানসিক। আমরা প্রথমে প্রত্যেক শিক্ষা অবস্থা সবকিছু রিসিভ গ্রহণ করি, রেসপন্স সেই গ্রহণ করার অনুযায়ী আমরা সাড়া দেই, ভ্যালুইং। আমাদের গ্রহণ করা এবং সাড়াটা কাঠামোবদ্ধ হয়, যেভাবে গ্রহণ করছি এবং মন যেভাবে সাড়া দিতে চাচ্ছে সেগুলোর মধ্যে আমি এখন ভ্যালু করতে পারছি যে আমার সাড়া দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, এটা মূল্যায়ন করতে পারছি, মূল্যবোধ কাজ করছে। উনি তো আমাকে বকা দেওয়ার মানসিকতায় বলে নাই, ভালো মানসিকতায় বলেছে, কর্মটা কর্কশ। তাদের আমার রিসিভিং বা আমার ভ্যালুইং রেসপন্ডিংটা ভালো ছিল না। আমি একটু কর্পোরেট ভাষা আমি রিপ্লাই দিচ্ছি, আমি ভালো করতে পারছি, আমার কাজের মূল্যায়ন করতে পারছি। অর্গানাইজিং,
এইবার আমার কাজের মূল্যায়নটাকে বা আমার এই আবেগিক মূল্যায়নটাকে আমি অর্গানাইজ করছি যে ঠিক আছে এই কাজগুলো এই গুণগুলো যাতে আমার কাছ থেকে না হয় আমি চেষ্টা করবো এবং এই ভালো গুণগুলো আমি চর্চা করবো। সবশেষে ক্যারেক্টারাইজিং আমি যখন খুব অভ্যস্ত হয়ে যাই এই কাজে তখন আমার কাছ থেকে অটোমেটিক্যালি খারাপ কাজটা দূর হয়ে যায়, মানে আমি এমনি পারি। আপনারা যেমন অনেকদিন পড়ানোর কারণে শিক্ষার্থীদেরকে তুলনামূলক নিয়ন্ত্রণ করা, অর্থাৎ হাজিরা ডাকার সময়, ক্লাস শুরুর সময়, তারপরে মেইনটেনেন্সের সময়, ক্লাস ম্যানেজমেন্টের সময় তুলনামূলক অভিজ্ঞ হয়ে গেছেন। কিন্তু আজকে বাংলাদেশে কতটা পাশ্চাত্যে আসছেন, আপনি যখন খুব সম্ভবত মার্চের পরে যোগদান করছেন, আপনার প্রথম দিকে একটু টাফ মনে হয় না, হওয়াটাই স্বাভাবিক মনে হবে। কিন্তু এখন ওই যে যারা অনেকদিন ধরে করছেন না, আপনিও অনেকখানি অভ্যস্ত হয়ে গেছেন এবং আপনার মনে খুব প্রেশারাইজ ফিল হয় না। এটা হচ্ছে একটা ঠিক আছে, এটা যদি হয়ে যায় আমি মুছে ফেলবো, সব হয়েছে।